নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর নুডলস খেতে তো আমরা কম বেশি সকলেই পছন্দ করি, তেমনি আমার বাবাইও ভীষণ পছন্দ করে। তাই ঝটপট বানিয়ে ফেললাম এগ নুডলস। প্রথমে আমি এখানে কিছু ধনিয়া পাতা নিয়েছি, টমেটো নিলাম। এই সবগুলো উপকরণে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিলাম 2টা কাঁচামরিচ, হাঁসের ডিম নেব একটা। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর হাঁসের ডিমটাও আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ভিম বার দিয়ে ধুয়ে নিয়েছি। এই যে এখন নিলাম 2 প্যাকেট চপস্টিক নুডলস। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আর আমরা বাসায় বেশিরভাগ এই নুডলসটাই খেয়ে থাকি। সবগুলো উপকরণ মোটামুটিভাবে নিয়ে নিয়েছি, বাকিগুলো পরবর্তীতে অ্যাড করে দেব। আর যেহেতু সবগুলো জিনিস আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি, তাই কাটতেও অনেকটা সুবিধা হবে। ধনিয়া পাতাগুলোকে এভাবে ছোটো ছোটো করে কুচি কুচি করে দিলাম। চাইলে কিন্তু একটু বড় সাইজও করা যায়, তবে আমার মনে হয় এই সাইজটা করলেই কিন্তু সবথেকে ভালো হয়। এখন কাঁচামরিচ 2টাকেও ছোটো ছোটো করে কুচি করে নেব। যাদের কাঁচামরিচ কাটতে গেলে হাত জ্বালা করে তারা কিন্তু হ্যান্ড গ্লাভস পরে নেবেন। এখন কাঁচামরিচ কুচি করা তো হয়ে গেল, এরপর টমেটোগুলোকে কুচি করে নেব। আর আমার ছুরিটা একদমই ভোঁতা হয়ে গেছে, ধার নেই বললেই চলে। টমেটো কাটতে গেলেও গায়ে জোর দিয়ে কাটতে হচ্ছে। আর এই যে মাথার দিকে হালকা করে কালো দেখছেন, ছুরিটা পুড়িয়ে আমি একটা বোতল সাইজ করেছিলাম, এই জন্য মাথার সাইডটাও কালো হয়ে গেছে। টমেটোগুলোকেও আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর দেখুন এখন যেহেতু বিচি বেরিয়ে গেছে, তাই আবারও আরেকবার ধুয়ে নিলাম। এই যে বিচিগুলোকে ভালোভাবে ফেলে দিয়েছি, 2-1টা বিচি অবশ্য আছে। এখন সবগুলো উপকরণ একসঙ্গে নিয়ে নেব একটা পাত্রে করে। আজকে নুডলসে আমি খুব বেশি উপকরণ অ্যাড করছি না, খুবই সামান্য উপকরণ। এখন কেটে নেব 2টা পেঁয়াজ। আমি এরকম মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি, আর এরকম পাতলা পাতলা করে সাইজ করে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, তবে আমার মনে হয় 2 প্যাকেট নুডলসের 2টা পেঁয়াজই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। হাত ছুরির অবস্থা খুবই খারাপ, এই দেখুন মাথাটা কালো হয়ে গেছে। যাই হোক, সবগুলো পেঁয়াজকে কেটে নিলাম। এখন সব কিছু রেডি হয়ে গেল। এখন রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। কড়াইতে আমি বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিয়েছি। 2-3 ফোঁটা সরিষার তেল দিয়ে দিলাম, তাহলে নুডলসটা একটু ঝুরঝুরে হবে। তারপর জলটা ফুটে ওঠার পর নুডলসটা দিয়ে দিলাম। নুডলস তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, জাস্ট 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই হয়ে যায়। তো আমি ছুরি দিয়ে একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর চুলার আঁচটাও আমি এখন হাই হিটে রেখেছি, দেখুন কত ভালোভাবে জাল হচ্ছে। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার ভিডিওগুলোও দেখবেন, ভালো লাগলে কমেন্ট করতে পারেন। তো এই দেখুন নুডলসটা ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি, তারপর ঠান্ডা জলে বেশ কিছুক্ষণ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এরকমভাবে জল ঝরাতে রেখে দেবো বেশ কিছুটা সময়। অন্যদিকে কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। কড়াইটা মোটামুটিভাবে গরম করে নিয়েছি। আমি এখানে খুব বেশি তেল দিব না, নুডলসে অল্প পরিমাণ তেল দিয়ে রান্না করব আজ। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে তেলটাকে লাগিয়ে দিলাম। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো দিয়ে তার ভিতরে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। যেহেতু পরবর্তীতে নুডলসের মশলা দেওয়া হবে, তাই লবণের পরিমাণটা অবশ্যই একটু কম রাখতে হবে। অল্প কিছুক্ষণ ভাজি করে নেব। যখন পেঁয়াজগুলো মোটামুটি ভাজি হয়ে এসেছে, তখন হালকা করে হলুদ দিয়ে দিয়েছি, সেটা খুবই অল্প পরিমাণ। তারপর এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিলাম, জাস্ট 1 মিনিটের মতো। দেখুন পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজি হয়ে গেছে। এখন এভাবে সাইড করে দিলাম। আর এই বাকি তেলের ভিতর অল্প 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন ডিমটাকে ভেঙে দিয়ে দেব। ডিমের উপরে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা কাঁচা মরিচগুলোকে। তারপর এভাবে ভালো করে খুন্তি দিয়ে ঘেটে ঘেটে ভাজি করে নেব। আর যেহেতু দেশি ডিম, তাই দেশি ডিমের স্বাদটা ভালো আসে। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভাজি করে নেব। তারপর পেঁয়াজের সঙ্গে এভাবে মিশিয়ে দেব। একটু কুচি কুচি করে দেওয়ার চেষ্টা করলাম, তাহলে আর দলা পাকিয়ে থাকবে না, যেহেতু পেঁয়াজের সঙ্গে মিশে যাওয়ার পর দলা পাকিয়ে থাকে। এখন দেব টমেটো কুচি। আর 1 প্যাকেট নুডলসের মশলা আমি এখনই দিয়ে দেবো। যেহেতু 2 প্যাকেট নুডলসের 2 প্যাকেট মশলা দেওয়া হবে, তাই 1 প্যাকেট আমি প্রথমে এই সবগুলো উপকরণের সঙ্গে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম নেড়েচেড়ে। বাকি মশলাটা আমি পরে অ্যাড করব। এখন নুডলসটাকে দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব।
নুডলসটা অনেকটাই ঝুরঝুরে হয়েছে, তবে আমার বাবা সোনা একটু নরম নরম নুডলস খেতে পছন্দ করে, খুব বেশি ঝুরঝুরে হলে ওটা খেতে চায় না। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, আর বাকি যে 1 প্যাকেট নুডলসের মশলা ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারেন, তবে এই শীতের সময় ধনিয়া পাতা খেতে বেশ ভালো লাগে। এই দেখুন আমি মোটামুটিভাবে মিশিয়ে নিয়েছি, আর একটু নরম নরমও হবে, তাহলে আমার ছেলেটা খুব ভালো পছন্দ করে খাবে। যাই হোক, আমার কিন্তু একদম কমপ্লিট নুডলস রান্না করা। এই যে ফাইনাল লুক, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।